বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের কাউন্সিলরদেরকে হ্যাঁ তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে, এখনো স্টিল ইট ইজ পেন্ডিং উইথ দি চেম্বার কোর্ট আই থিঙ্ক, করে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, আরো অনেক কথা আমি বলতে পারতাম, বলছি না। তারপরে সেটা ডিজলভ হয়েছে, ডিজলভ হওয়ার পরে একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, অ্যাডক কমিটি। কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত বোর্ডের ক্রিকেট বোর্ডের অ্যাডক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। তিনি আজকে সংসদে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যে বিসিবি নির্বাচনের বিষয়ে অনেকেই বলছেন, কথা প্রসঙ্গে আসছে। তিনি বলেছেন যে আগের নির্বাচনের সময় কাউন্সিলর আনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হয়েছে। তো সেখানে সালাউদ্দিন ভাইয়ের কোনো সংবিধানের প্রয়োজন নাই, কারণ বিসিবির একটা কনস্টিটিউশন আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, 13 পৃষ্ঠার একটা ছোট কনস্টিটিউশন। সালাউদ্দিন ভাই যদি বাংলাদেশের সংবিধানের পাশাপাশি সেটাও একটু পড়তেন তাহলে বুঝতে পারতেন যে আমরা কাউন্সিলরগুলো তখন আনা হয়েছিল সংবিধান অনুযায়ী যেই ক্রীড়া সংস্থার কমিটি হয় সেখান থেকে। কিন্তু তারা চেয়েছিল তাদের যে ছেলেরা এখন বিসিবিতে বসেছেন তাদের নামগুলো পাঠানো হোক, যাদের স্পোর্টসের সাথে কোনো সম্পর্ক নাই, সংবিধান অনুযায়ী তাদের সেখানে আসার কোনো এখতিয়ার বা তাদেরকে নাম পাঠানোর কোনো এখতিয়ার আসলে ডিসিদের ছিল না। তো ওনাদের সংবিধানের বিষয়গুলো আসলে খুবই সিলেক্টিভ। আমাদের একজন সহ-আলোচক মাত্রই বলে গেলেন যে বাংলাদেশের সংবিধানের বিষয়ে ওনারা খুব সিলেক্টিভভাবেই মানছেন। আমরা দেখেছি যে সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা একজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, একদিনের মধ্যে বদলি করে দেওয়া হয়েছে। আর আমরা এখানে আমাদের সহ-আলোচকগণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলো বাতিল করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছেন, আর সেটা নিয়ে স্পেসিফিক আর কথা বাড়াবো না। তবে একটা ইন্টেনশন খুব স্পষ্ট যে আমরা যেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে 2024 সালের গণঅভ্যুত্থানের পরে একটা জায়গায় এসে পৌঁছেছি এবং জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আরও একটা ধাপ অতিক্রম করতে পারতাম জাতি হিসেবে, সেখান থেকে আমরা এখন উল্টা পথে হাঁটা শুরু করেছি। এবং যেটা শেখ হাসিনার ভাষায় অ্যাবসলিউট পাওয়ার আমরা তিনি চান শুনেছিলাম, সেটাই এখন বর্তমান সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে তারা 2 মেয়াদ শেষ করে চাচ্ছেন না, তারা এখনই চাচ্ছেন অ্যাবসলিউট পাওয়ার। তো সেটা ভালো, বিএনপি যত খারাপ কাজ করবে, যত জনবিরোধী কাজ করবে সেটা দ্রুতই করে ফেলুক আমরা চাই, কারণ আমরা আবারও 15 বছর 20 বছর আসলে অপেক্ষা করতে চাই না।